আজকে আমরা চলে গেলাম কেএল থেকে একদম কাছে সানওয়ে পিরামিড মলে। যেখানে ঘুরবো, সাথে কেএল এর রাতে কি, কি হয় আর প্যাভিলিয়ন মলের ঘোরার অভিজ্ঞতা নিয়েই থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সো আজকে কিন্তু কেএল আমাদের 2nd ডে আর আজকে আমরা চলে এসেছি সানওয়ে পিরামিড মলে। সানওয়ে পিরামিড এই জায়গাটা বিশাল বড়, অনেক বড়। মানে একদিনে ঘোরা পসিবল না। বাট আজকে আমরা জাস্ট মলটা ঘুরে দেখব। কারণ মলটা খুবই সুন্দর। আমার হাসব্যান্ড অনেকবার এসেছে। আর আমিও এই জায়গাটা আসার জন্য একদম পাগল হয়ে গিয়েছিলাম। আর কেএল একদমই টাইম লাগে না। কেএল থেকে জাস্ট ০.৫ ঘন্টার মধ্যেই কিন্তু আমরা সানওয়ে পিরামিড মলে চলে এসেছি। এটা একদম মানে একটা অন্যরকম থিম। আর মলটা একদম ওল্ড ভার্সনে, মানে এক প্রকার ইজিপ্টে চলে এসেছি এইরকম একটা ফিল দিবে। ওই রকমই ডেকোরেট করা একদম বিশাল বড় একটা সিংহ। আর এত সুন্দর। সো এই তো ওয়েলকাম টু সানওয়ে পিরামিড মল। এত সুন্দর আর এত বড়। ফার্স্টে একদম ঢুকার একদম ওয়েলকাম প্লেসটা দিয়ে শুরু করছি আজকের ব্লগটা। সো আপনারা যারা কেএল-এ থাকবেন তারা কিন্তু একদিন সময় করে অবশ্যই মলটা ঘুরে যাবেন। এই মলটা বিশাল বড় আর এখানে অনেক বড়, বড় ব্র্যান্ডেড শোরুমগুলা আছে। চাইলে শপিংও করতে পারেন আর যদি শপিং নাও করেন তারপরও সারাদিন ঘোরাঘুরির জন্য মলটা পারফেক্ট। সি এখানে একদম মনে হচ্ছে যে আমি ইজিপ্টে চলে এসেছি। আর ওই যে দেখেন ২ ভাই আমাকে রেখে একা, একা চলে যাচ্ছে। মানে কি খারাপ! অ্যান্ড ওয়েলকাম। আমি অ্যাকচুয়ালি এই থিমটা এত বেশি ভালো লেগেছে আমার। আমি এই প্লেসটা আসার জন্য একদম ওয়েট করছিলাম। মানে উপরে তাকালে একদম অন্যরকম একটা ভাইব দিচ্ছে। অরেঞ্জ কালার থিমের মধ্যে। আর চারোদিকে জাস্ট সি একদম ইজিপ্টের ভাইব দিয়ে একদম ডেকোরেট করা। আর এই জায়গাটা পুরোটা এত বড় যে একদিনে ঘোরা একদমই পসিবল না। আমরা বাইরে কিছুক্ষণ ঘুরেছি, বাইরে প্রচুর রোদ। এখানে কিন্তু মালয়েশিয়াতে অনেক রোদ। কেএল-এ দিনে জাস্ট একবার বৃষ্টি হয়, হালকা বৃষ্টি। কিন্তু এরপরও প্রচুর রোদ। বাই দ্য ওয়ে আমি কিন্তু মলটা ঘুরে বেশ এনজয় করছিলাম। একদম কমফোর্টেবল ছিলাম, সিম্পল এসেছি আজকে। আর এখানে দেখলাম একদম মানে গেম জোন করে রেখেছে। নরমাল এই গেমগুলা কিন্তু বড়রাও খেলতে পারে আর বাচ্চারাও খেলতে পারে। ওদের প্রত্যেকটা মলে হচ্ছে এরকম গেম জোন আছে। মানে একেকটার থেকে একেকটা বেশি সুন্দর। ইনশাল্লাহ সামনে আরও সুন্দর, সুন্দর কিছু জিনিস শেয়ার করব। আর এই ডলগুলা কত সুন্দর না? কিন্তু আমি জীবনেও খেলে মানে জিততে পারবো না। অ্যান্ড এটার মধ্যে পান্ডাও আছে, মানে আমার এত লোভ লাগে। কিন্তু কিছু করার নেই, আমি জাস্ট ঘুরে, ঘুরে দেখছিলাম। বেশিরভাগই বাচ্চাদের আইটেম, অনেক কিউট, কিউট টয়স। অ্যান্ড সি এইখানে এত সুন্দর, সুন্দর টয়েসের শোরুমগুলো এত বড়, বড়। মানে এখানে টয়েসগুলো অনেক বেশি চলে মালয়েশিয়াতে। একেকটা একেক থিমের। আর আমি আজকে কিন্তু একটা বিশেষ জায়গায় যাব, আমার ফেভারিট, জাস্ট ওয়েট অ্যান্ড সি। সত্যি বলতে আজকে আমাদের ঘোরাঘুরির মতন হচ্ছে ২ টা স্পেস। সেটা হচ্ছে সানওয়ে পিরামিড মলে আমরা ঘুরবো। আর এরপর চলে যাব কেএল এর রাতের ভাইবটা নিতে। আর অবশ্যই আজকে আমরা প্যাভিলিয়নেও যাব, যেটা কেএল এর মধ্যে খুবই ফেমাস একটা মল। অ্যান্ড সি এখানে এত বড় একটা পান্ডা। অ্যান্ড এই তো আমরা ৩ জন মলের মধ্যে হুদাই মজা করতেছিলাম, ঘোরাঘুরি করতেছিলাম, এত বড়, বড় শোরুমগুলা ঘুরে, ঘুরে দেখছিলাম। অ্যান্ড টানটানা! ওয়েলকাম টু মিনিসো ল্যান্ড। মানে এতদিন তো আমি শুধু মিনিসোতে গিয়েছি, এখন ফাইনালি আমি মিনিসো ল্যান্ডে চলে এসেছি। মানে মিনিসোর সব কিছু এখানে আছে। সব কিছু মানে সব কিছু, A to Z। মানে গার্লস আইটেম, মেকআপ আইটেম, দেন এত, এত টয়েস, জাস্ট সি এখানে সব কিছু আছে। কি নাই? আমি এত বড় প্লেস
মানে এটা মনে হয় ১ কেন ২ ঘন্টা আমি ঘুরে শেষ করতে পারব না। এত, এত আইটেম। আর প্রত্যেকটার থিম অনুযায়ী আলাদা, আলাদা কর্নার ডেকোরেট করে এত সুন্দর করে। মানে এখানে বাচ্চারা এসে লিটারেলি খেলাধুলা করতেছে। মানে এখানে টাইম কাটানোর মতন মানে অনেক সময় আমার তো অনেকক্ষণ লেগেছে এখানে আমি ঘোরাঘুরি করতেছি। মজার বিষয় হচ্ছে এখানে এত, এত টয়স আর একেকটা মানে সবগুলোই আমার প্রিয়। আমি কোনটা রেখে কোনটা নিবো? ছোট, ছোট কি কিউট এগুলো, তাই না? অ্যান্ড এটা কত সুন্দর! এগুলো গাড়ির পিছনে দিলে বেশ সুন্দর লাগবে। আমি এখানে একটু মজা নিচ্ছিলাম আমার হাসব্যান্ডের সাথে। এই মিলছে, মিলছে, ছেঁড়া মিলছে। অ্যান্ড সি এখানে পু! এটা এত কিউট! মানে আমি লিটারালি আমি কনফিউজড হয়ে গিয়েছি যে কোনটা নিবো? এটা নিবো না এত সুন্দর পু! দেন অনেকক্ষণ মিনিসোল্যান্ডে আমরা কাটালাম। এখানে চলে আসলাম। এখানে বিশাল বড় প্লেস। নিচে গেলে আরো ভালো করে দেখতে পারতাম বাট উপর থেকে বেশি সুন্দর লাগছে। আর প্রত্যেকটা মলে হচ্ছে ঈদ উপলক্ষে ডেকোরেশন করা আছে এখানে। আই থিংক মালয়েশিয়াতে বেশিরভাগই হচ্ছে সবাই মলে ঘুরতে আসে যার জন্য মলগুলো খুবই সুন্দর করে থিম রেখে, রেখে ডেকোরেশন করা থাকে। স্পেশালি যেহেতু সামনে ঈদ, তো ওই হিসাবে ঈদের একটা ভাইব রাখার জন্য একদম ঈদ থিমে সবকিছু ডেকোরেট করা। আর নিচে এই কর্নারটাতে চলে আসলাম। এটা এত সুন্দর ফ্লাওয়ারগুলা দিয়ে ডেকোরেট করা। লাইক মলে আসলে আপনি ঘুরতেও পারবেন, ইচ্ছা মতন ছবি তুলতে পারবেন। কারণ KL এর মলগুলা আসলে খুবই সুন্দর। একটার থেকে একটা বেশি সুন্দর। এনিওয়ে তো একটু টুকটাক খাওয়ার জন্য চলে আসলাম এখানে। দেন আন্টি বান্টির থেকে, যদিও এটা আন্টি অ্যানি বাট আমি এটার নাম রেখেছি আন্টি বান্টি। আর এটা খুবই ফ্রেশ থাকে আর খুবই টেস্টি থাকে। একদম ফ্রেশ, ফ্রেশ। তারপর ম্যাকডোনাল্ডস থেকে একটু বার্গার ট্রাই করলাম অ্যান্ড আমার ফেভারিট আইসক্রিম। সো আমরা এখন চলে এসেছি কেলে একদম সিটিতে। আসার পরে তো একদম জমজমাট আয়োজন। সন্ধ্যার পর থেকে একেবারে জমজমাট আয়োজন থাকে। আজকের সন্ধ্যাটা আমরা এনজয় করব এখানে, কারণ কেলে প্রচুর আয়োজন হয়। প্রত্যেকটা কর্নারে, কর্নারে গান বাজনা হয়। দেন এই যে বড়, বড় পুতুলগুলা কি সুন্দর করে সবাইকে এন্টারটেইনমেন্ট করে। বাচ্চারা কিন্তু খুব এনজয় করে। এনিওয়ে সি আমরা অ্যাকচুয়ালি আজকে যাব প্যাভিলিয়নে, কারণ ওই মলটা আমার হাসব্যান্ড যায়নি। ফার্স্ট টাইম আমরা একসাথে যাব। আর ওইটা অনেক সুন্দর। আমি অনেক, অনেক ভিডিও আর ছবি দেখেছি। অ্যান্ড টানটানা ছোট্ট মেট্রো। এটা ওদের দেশের মেট্রো অ্যাকচুয়ালি, নট আমাদের দেশের। অ্যান্ড ওয়েলকাম টু প্যাভিলিয়ন। প্যাভিলিয়নের সামনে চলে এসেছি। এখানে এত সুন্দর করে ডেকোরেট করা। আজকে এখান থেকে ঘোরাঘুরি করে রাতের খাবার খেয়ে দেন আমরা হোটেলে চলে যাব। আর প্রত্যেকটা মল কিন্তু 8:30টার মধ্যে বন্ধ করে দেয়। একদম ক্লোজ থাকে। কোনো শোরুমে কিচ্ছু কিনা যাবে না। লাইক শোরুম ওপেন আছে। আমি যেতে পারবো, দেখতে পারবো, কিন্তু কিচ্ছু পারচেজ করতে পারবো না। অ্যান্ড ওয়েলকাম টু প্যাভিলন। আমরা ভিতরে আসার পর এত সুন্দর করে সাজানো যাচ্ছি। এখানে না সবাই ২ সাইডে সিঁড়ির মধ্যে বসে মানে রিল্যাক্সে চিল করতেছে। আর ২ সাইডে এত সুন্দর থিম রেখে কার্টুন দিয়ে ডেকোরেট করা। এটা পুরোটা ঈদের জন্য সাজানো হয়েছে। মানে খুবই সুন্দর করে একেকটা কর্নার ডেকোরেট করেছে, মাশাআল্লাহ! আমরা অনেকক্ষণ এখানে ছবি তুললাম। দেন এখানে দেখলাম, বাই দ্য ওয়ে এখানে মে ব্যাংকের থেকে কিন্তু সবকিছু করা হয়। প্রত্যেকটা স্পেসে মে ব্যাংকের লোগো লাগানো থাকে। আর সি কত সুন্দর করে সাজানো। আমরা এখন কিছুক্ষণ এখানে ঘোরাঘুরি করব। কারণ টাইম নাই, আর ১ ঘন্টার মধ্যে কিন্তু মলটা ক্লোজ হয়ে যাবে। তখন দেখা যাবে কিছু পছন্দ হয়েছে কিন্তু কিনতে পারব না। এনিওয়ে কেউ যদি প্যাভিলনে যান তাহলে অবশ্যই এই কিউট আপুর শোরুমটা ভিজিট করবেন। আপু আমাদের সাথে মানে খুবই ফ্রেন্ডলিভাবে আমাদের কাছে কুনাফা সেল করে ফেললো। আর কুনাফাগুলো এত টেস্টি ছিল, এত মজা, খুবই ইউনিক ছিল। এই তো খেতে, খেতে আমরা চলে আসলাম টোকিওতে। এটা হচ্ছে একদম টপ ফ্লোর। প্যাভিলিয়নের টপ ফ্লোরে একদম টোকিও থিম রেখে একটা মার্কেট প্লেস করে ফেলেছে।
আর এখানে টোকিওদের অনেক স্পেশাল জিনিস পেয়েছি। আর আমি কিন্তু এখান থেকে অনেক কিছু কিনেছি। স্পেশালি আমি একটা ল্যাম্প লাইট কিনেছি। পান্ডা ল্যাম্প লাইট, ওইটা এত বেশি কিউট। আর অনেক টাইপের ল্যাম্প-লাইট এখানে ছিল। আর এই ক্যাটগুলো এত বেশি কিউট, এত সুন্দর। আমি একটা কিনতে চেয়েছিলাম বাট পরে ভুলে গেছি। এনিওয়ে আমি একটা পান্ডা নিয়েছি আর এখানে অনেক কিউট ছিল। সো হোটেলের নিচে চলে আসলাম পাকিস্তানি একটা রেস্টুরেন্টে। ওদের এখানে সব পাকিস্তানি আইটেম। আজকে ভাবলাম কেন না আমরা পাকিস্তানি খাবার খাই রাতের ডিনারে। আর ওদের বিরিয়ানিগুলা খুবই মানে ইউনিক থাকে। একদম লাইট মসলা থাকে বাট খুব টেস্টি। সো এখানে আমরা একটু ফ্রেশ খাবার খেয়ে নিব। আর আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্তই। অনেক ঘোরাঘুরি করেছি। আর এই তো রাতে হচ্ছে আমাদের হোটেলের পাশেই গান বাজনা চলছে। মানে সারাক্ষণ হচ্ছে কেএলটা জমজমাট থাকে, যার জন্য আমার কাছে খুবই ভালো লাগে। সো এনিওয়ে আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।